সকাল ৮টার মতো বাজে এখন। ঘুম থেকে উঠে পড়েছি। গত ২ দিন বেশ ঠান্ডা পড়েছে। ঋতুর রুমে এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে। আমি একটু বেলকনিতে যাচ্ছি। বারান্দায় এসে খুবই ভালো লাগছিল। আজ দেখছি মিষ্টি রোদ উঠেছে আর আকাশটা হালকা নীল হয়ে আছে। এই বক্সের মধ্যে ফিল্টারের ছাঁকনি রয়েছে। ফিল্টারের ছাঁকনিটা আজকে চেঞ্জ করে দিব। ওকে বলেছিলাম একটা ফিল্টারের ছাঁকনি আনতে, তো আনতে আনতে অনেকটা লেট করে ফেলেছে। ছাঁকনিটা আমি ১ মাস পর পরই চেঞ্জ করি। ফিল্টারে ছাঁকনিটা দেওয়ার ঠিক ২ সপ্তাহ পরই একটা হোল দিয়ে আয়রন পড়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। এজন্য আমি ট্রাই করি খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করতে। আর ৩০০০ লিটারের কিট লাগানো আছে আমার ফিল্টারে। এটা এখনও বেশ কয়েকটা দিন যাবে। আমার মতে মাঝে মাঝে এই ছাঁকনিটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো। অনেকেই আছে এটা দেখি পরিষ্কার করেও নেয়। এই তো ছাঁকনিটা সেট করে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিলেই ঠিক ১০ মিনিটের মধ্যে পানিটা ফিল্টার হয়ে আসবে। রান্না করবার আগেই এই কাজটা আগে করে নিলাম। এরপর আমি সোজা কিচেনে চলে যাব। আজকে আমার হাজবেন্ডের জন্য গরুর মাথার যে মাংসটা থাকে এটাই রান্না করব। এখানে আমি ১ কেজির মতো নিয়েছি। প্রথমে এটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষানোর সময় অবশ্যই একটু পানি দিতে হবে যেন মশলাটা কড়াইতে লেগে না যায়। মশলা কষিয়ে এরপর মাংসটা দিয়ে দিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নেবেন। মাংসটা কষানোর সময় পানিটা এমনিই ছেড়ে দিবে। মাংসের মধ্যে আমি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে ফেলেছি। একদম ঝাল ঝাল করে রান্না করব। আমার হাজবেন্ড গরুর মাথার মাংসটা খেতে খুবই পছন্দ করে, এজন্য আমি একটু যত্ন নিয়েই রান্না করছি। এর আগে কখনোই রান্না করিনি। এ পর্যায়ে আমি চুলার জালটা একদম লো হিটে দিয়ে রাখলাম। মাংসটা একটু বেশি নরম করব যেন খেতে খুবই মজা লাগে। এটা রান্না করার পর সকালের নাস্তাটা রেডি করলাম। এখানে আমি খুদের ভাত রান্না করেছি, সাথে বেগুন ভাজা আর ডিম ভাজি করেছি। বাসায় আজকে এই ছোট বেগুনগুলোই ছিল, এটাই ভেজে নিয়েছি। খাবারটা রেডি, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখন সবাইকে ডাকবো খেতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।